নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শুরু করছি আজকের ব্লগটি মায়াপুর থেকে। গত 26 ডিসেম্বর আমরা সবাই মিলে হঠাৎ করেই চলে গেছিলাম সিধাম মায়াপুরে। তো মায়াপুরে আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়। মায়াপুরে দর্শনীয় অনেক জায়গা রয়েছে। তার মধ্যে সবাই জানি আমরা মায়াপুর ইস্কন কিন্তু সবচেয়ে বিখ্যাত। তোমরা নিশ্চয়ই অনেকে এতদিনে জেনে গেছো যে পৃথিবীর সবচেয়ে উঁচু হিন্দু মন্দির কিন্তু নদিয়া জেলার মায়াপুরেই তৈরি হচ্ছে। যেটির নির্মাণ কার্য এখনো চলছে। আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। ইস্কন মঠের মন্দিরের আগে এটা সমাধি মন্দির প্রভুপাদের। মন্দিরের কারুকার্য তো প্রথমেই বললাম খুব সুন্দর, তার সাথে মন্দিরের দরজাগুলি কারুকার্যও কিন্তু অত্যন্ত নিখুঁত হাতে করা, বেশ সুন্দর লাগছিল। আর মন্দিরটা দেখতে একটা ফুটন্ত পদ্ম ফুলের মতো দেখতে। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম, একটুখানি হেঁটে গেলেই দেখতে পারলাম মায়াপুর গণ মন্দিরের উপরে চূড়াটি। এতটাই এখানে ভিড় ছিল যে আমাদের রীতিমতো একটু ঠেলাঠেলি করেই ভিতরের দিকে ঢুকতে হলো। আর ঢোকার তাড়াটাও ছিল এই জন্যেই যে কারণ প্রথমেই এখানে গিয়ে যে ভোগ প্রসাদের টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিতে হবে। যত বেলা বাড়ে তত টিকিট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর এখানে সারা দিন মানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে যে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দিরটি তৈরি হচ্ছে, এইটি সেই মন্দিরটি। অনেকটা কাজ এখন বাকি। আমার এখানে একটা গোপীদেশ পছন্দ হলো, সেটা দেখতে একটু ভিতর দিকে গেলাম। সাদা দিয়ে লাল দিয়েটা আমার বেশ ভালো লাগছিল, কিন্তু ওর অন্য সেট ছিল না বলে নিলাম না। আর তারপর চলে গেলাম পুষ্প সমাধি মন্দিরে। মানে এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো। আর এই মন্দিরটার ভিতরটা কিন্তু খুব সুন্দর, অনেক কিছু দেখার জিনিস এখানে আছে। ভিতরের এরিয়াটা অনেকটা বড়, প্রায় 100 একরের এটা এরিয়া নিয়ে জায়গাটি অবস্থিত। তো অনেক কিছু দেখার রয়েছে এখানে। এখানে কি কি দেখার আছে তার জন্য এখানে পুরো কিন্তু বাইরে চার্টও করে দেওয়া আছে। তোমরা এখান থেকে চার্ট দেখে ম্যাপ অনুযায়ী গিয়ে দেখতে পারো, কারণ এরিয়াটা অনেকটা বড়। তারপরে চলে গেলাম রাধা বল্লভ জিউর মন্দির। এই মন্দিরের ভিতরে নরসিংহ দেবেরও মন্দির রয়েছে। তোমরা আসলে অবশ্যই এখানে একবার কিন্তু এসো, খুবই ভালো লাগে। মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি আর নড়তে ইচ্ছা করবে না। তো আমরা যখন গেছিলাম তখন এখানে আরতি চলছিল, তো সেই জন্য আরো বেশি ভালো লাগছিল। আর এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। আমরা তারপরে মন্দির থেকে বেরিয়ে গদা ভবনের উদ্দেশ্যে গেলাম, কারণ গদা ভবনে প্রসাদ বিতরণ অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। তো অনেকটা লাইন পড়ে যায় যেহেতু, তো তাড়াতাড়ি যাওয়াটা খুবই জরুরি। তো আমরা গিয়ে দেখি বহু লাইন পড়ে গেছে, প্রায় 100 জনের পিছনে আমরা দাঁড়িয়েই পড়লাম লাইনে। আমরা ঝটপট করে আধা ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েই ছিলাম। আমরা সবাই চলে গেলাম খাবার আগে নেওয়ার জন্য। আমরা প্লেট নিলাম, প্লেট নিয়ে একে একে আমাদেরকে সব খাবার দাবার দিল। তারপর সেখান থেকে আমরা জল জেরা নিয়ে বসে পড়লাম খাবারের জন্য। এবার প্রসাদ গ্রহণের আগেই তোমাদের বলে দিই কি কি প্রসাদে ছিল। প্রথমে ভাত, ডাল, বেগুনি, পনিরের তরকারি, একটা সবজিতে তরকারি, রুটি, আর ছিল পায়। তো মহাপ্রভুর নাম করে আমরা সবাই প্রসাদ গ্রহণ করলাম। আর প্রসাদ গ্রহণ করার পরে আমরা মন্দির চত্বরে কিছুক্ষণ ছিলাম বসে টসে, তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। এইভাবে আমাদের সেই দিনের যাত্রাটা কিন্তু সম্পন্ন হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।